সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রয়েছে তারা কিন্তু এখানে এই বিক্ষোভে সামিল হয়েছে। যে ছাত্রদল ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র সেটি দেখতে পেয়ে কিন্তু আসলে যেমনটি দেখাচ্ছিলাম যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার নিহতের ঘটনা ঘটে এবং সেই নিহতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু ছাত্রদল টিএসসি প্রাঙ্গণ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে দেখছেন যে বিভিন্ন স্লোগানে তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল পরিচালনা করছেন। একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং এই মিছিল জগন্নাথ নেতার হত্যাকাণ্ড কিন্তু হঠাৎ উত্তাল হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় প্রদর্শন করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ব্যাচের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সম্মুখ সারি সহযোদ্ধা নেতৃত্ব জুবায়েদ আহমেদকে দুষ্কৃতিকারীরা ছুরিকাঘাতে হত্যা করেছে। তার এই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হলসমূহের নেতৃবৃন্দ এবং উপস্থিত মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন ক্যাম্পাসগুলোতে সহিষ্ণুতার রাজনীতি করে ক্যাম্পাসগুলোতে ইতিবাচক সাড়া ফেলেছে, তখন এই বিভিন্ন প্রকার ন্যারেটিভ তৈরি করে ছাত্রদলকে খুন করলে, ছাত্রদলকে হেনস্থা করলে, ছাত্রদলকে নিপীড়ন করলে যেন জায়েজ হয়ে যায়, এইরকম একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে অত্যন্ত সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে।
তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী জুলাই আগস্টের সম্মুখ সারি সহযোদ্ধা নেতৃত্ব পারভেজ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার কিছুদিন পর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, মেধা মনন সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সক্রিয় কর্মী শাহরিয়ার আলম সাম্যকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে হত্যার শিকার হতে হয়েছে। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, তিনি একটি জেলাস্থ ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। তার জনপ্রিয়তা তেমনই ছিল জন্য তিনি একটি জেলাস্থ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু এটুকুই বলবো, আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং সহ্যের পরিচয় দিয়ে বাংলাদেশ বিনির্মাণে সবকিছু ধৈর্য ধরে সহ্য ধরে আমরা চোখ দিয়ে দেখেই যাচ্ছি। আমরা শুধু একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে অহেতুক হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না, যে বাংলাদেশে কোনো ধরনেরই হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না, যে বাংলাদেশে একজন মানুষও ন্যায় বিচার পাবে না, তা হবে না। আমরা এজন্যই এখন পর্যন্ত প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি শুধু এটুকুই বলবো, 5 আগস্ট পরবর্তী সময়ের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট তার নিরাপত্তার চাদরে বাংলাদেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে। নেই আজকে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা খুনের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। আমি শুধু দায়িত্বহীন কণ্ঠে এটুকুই বলতে চাই, আমার জুবায়েদ হোসেনের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় এনে খুনিদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করেই থেমে থাকবে না। আমরা আমাদের মতো করে তখন আমাদের বিক্ষোভ সমাবেশকে আরো বেগবান করার জন্য যে কর্মসূচি পরিকল্পনা প্রণয়ন করতে হয়, আমরা অবশ্যই সেই কর্মসূচি পরিকল্পনা প্রণয়ন করব। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ, বিক্ষোভ পরবর্তী মিছিলে আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন। সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই জুবায়েদ হোসেনের জন্য দোয়া করবেন। আপনারা জানেন জুবায়েদ এখনো ময়নাতদন্ত বা মেডিকেল নেওয়া হচ্ছে। আপনার যদি কারো যাওয়ার সময় থাকে তাহলে অবশ্যই ওখানে আপনারা যেতে পারেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। মহামাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের হৃদয়ের স্পন্দন যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি, যিনি ইতিমধ্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, দেশ নায়ক জনাব তারেক রহমান। এই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হলে এই রকম হত্যাকাণ্ডের কারো শিকার হতে হবে না বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।